হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। তো আজকে আমরা এসেছি আরেকটা নতুন ঘুরতে যাওয়ার মতো জায়গায়। এটা কিন্তু উইকেন্ড হোক বা উইকডেজ, একটু সময় পেলে সন্ধেবেলায় এসে সময় কাটানোর মতো খুবই সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটা হলো মৎস্যনারায়ণ টেম্পল। এটা চেন্নাই সিটির মধ্যেই আছে। সলিঙ্গানাল্লুর সিগন্যাল থেকে এটা ওই 3 to 4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু পড়ে। তো এই মন্দিরটাতে বেসিক্যালি এটা বিষ্ণু মন্দির। বিষ্ণুর যে মৎস্য অবতার ছিল সেটার উপর বেস করে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমরা মন্দিরের ভেতর চলে এসেছি। এটা হলো মন্দিরের মন্দিরের চাতালটা। এটা কিন্তু ওপেন এয়ার টেম্পল, মানে এটার উপর কোনো ছাদ বা কোনো কিছু নেই। এটা এরকম ওপেন, মানে খোলা আকাশের নিচে এরকম সুন্দর চাতাল বাঁধিয়ে মন্দিরটা তৈরি হয়েছে। আর এই মন্দিরটার মধ্যে কিন্তু এরকম প্রচুর পিলার্স রয়েছে, যেরকম তোমরা পরে দেখতে পাবে। এই পিলার্সগুলোর মধ্যে আমরা দেখাবো, এই পিলারগুলোর মধ্যে কিন্তু কিছু কোটস আছে যেগুলো আমাদের লাইফ মোটিভেশন কোট। তো এই যে দেখতে পাচ্ছ, এটা বিষ্ণু ভগবানের যে মূর্তিটা, যেটার কিন্তু দেখতে পাচ্ছ যে তলার দিকটা মাছের লেজের মতো। তো যেহেতু এটা ওনার মৎস্য অবতার, তাই এখানে উনি এইভাবেই পূজিত হন। তো যেরকম দেখছো যে সবাই এখানে আসছে পুজো দিতে। মন্দিরের সামনে কিন্তু ছোট ছোট অনেক পুজো দেওয়ার স্টল আছে, যেমন ফুল নিয়ে বা বেলপাতা বা এরকম পুজোর যা যা সামগ্রী দরকার হয় সেরকম পুজোর সামগ্রী নিয়ে ওনারা বসেন। কেউ যদি পুজো দিতে চাও তাহলে কিন্তু তোমরা সেখান থেকে কিনে নিয়ে এসে এখানে পুজো দিতে পারো। তো আমরা চলো চাতাল থেকে নেমে এলাম। এবার নেমে একটু তোমাদেরকে মন্দিরের এই চাতালটার, মানে মেইন যে চাতালটা, তার আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। তো ওই যে যেরকম বলছিলাম, এরকম পিলারগুলোর গায়ে লেখা আছে। তো দেখো এখানে কাছ থেকে দেখতে পাচ্ছ, প্রতিটা পিলারের মধ্যেই কিন্তু এরকম বিভিন্ন রকমের মোটিভেশনাল কোটস লেখা রয়েছে। আর এই যে ডান দিকে দেখছো এই ছোট জলাশয়ের মতো একটা, এটা কিন্তু পুরো মন্দিরটা গোল করে যেরকম আছে সেরকম এটাও কিন্তু ওরকম গোল করে আছে। আগে এখানে মাছ ছাড়া ছিল, কিন্তু বর্তমানে কোনো কারণবশত নেই। কিন্তু এগুলোর আশেপাশে কিন্তু এই পাড় দিয়ে কিন্তু বিভিন্ন অ্যানিমালসের স্ট্যাচু আছে, যেমন লায়ন, পিকক, ক্রোকোডাইল। এই সামনে দেখছো ক্রোকোডাইলের স্ট্যাচু, এরকম এরকম স্ট্যাচুগুলো আছে। আর এগুলো কিন্তু খুবই সুন্দর। তো আমরা এই সাইড দিয়ে হাঁটছি পুরোটা দেখার জন্য, একবার পুরোটা আমরা ঘুরে দেখব। তো মন্দিরটার কিন্তু টাইমিং আছে, যেরকম বাকি সমস্ত টেম্পলেরই আছে। তো এটার টাইমিংটা হলো উইকডেজে আলাদা, উইকেন্ডে আলাদা। তো উইকডেজে এটা সকাল 6টা থেকে সকাল 10টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 অবধি খোলা থাকে। আর উইকেন্ডের ক্ষেত্রে সেটা সকাল 6টা থেকে সকাল 11টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। তো যেরকম বলছিলাম আর কি, যে এখানে মানে পরিবেশটা খুবই সুদিং, খুব পিসফুল। তো সবাই এখানে এসে মেডিটেশন করছিল, অনেকে পুজো দিচ্ছিল, অনেকে শুধু চুপচাপ বসেছিল। আর যেহেতু এটা একদম সমুদ্রের পাড়ে, তো মানে একটা খুব সমুদ্রের মানে হালকা আওয়াজও আসছিল। তো যার জন্য কিন্তু খুবই ভালো লাগছিল। আর তোমরা তো এখানের গরমের কথা এতদিনে জেনেই গিয়েছো। তো দিনের বেলায় যেরকম টাইমিং আছে সেই সময় কিন্তু প্রচুর রোদ থাকবে। আর যেহেতু এটা ওপেন এয়ার টেম্পল, তো এখানে কিন্তু প্রচুর গরমও হবে। তো তাই জন্য মানে কেউ যদি আসতে চাও, ঘুরতে চাও, একটু বসতে চাও, তাহলে কিন্তু সন্ধ্যের এই টাইমটাতে এলে পরে খুবই ভালো লাগবে। আর এই যে এই এরিয়াটা স্পেসিফিক, এই এরিয়াটা কিন্তু চিলড্রেন্স প্লে এরিয়া ওরা বানিয়েছে। এই যে দেখছো বাচ্চাটা খেলছে, এইগুলো এদিকটাতে কিন্তু বড়দের যাওয়া অ্যালাউড নয়, ওদিকটা শুধুই বাচ্চাদের জন্য। এবং ওদের জন্য ওদিকটাতে গেটও করে দেওয়া আছে, যাতে ওরা দৌড়াদৌড়ি করে এদিক ওদিক চলে না যেতে পারে। তো আমরা খুব ভালো লাগছিল বলে এরকম সাইডের রাস্তাটা দিয়ে আমরা ঘুরছিলাম। এদিকটা আমরা ঘুরতে ঘুরতে মন্দিরের পেছন দিকটায় চলে এসেছি। এদিকটাও কিন্তু এই যে দেখো
ওই যে দেখছো কালো রঙের স্ট্যাচু ঠাকুরের, এদিকটা কিন্তু পেছন দিক। তো এদিক দিয়েও এরকম এই পিলার্সগুলো আছে, আর এই ওভারঅল ভিউটা এরকম। তো ভীষণই ভালো লাগছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, তার জন্য সব কিছু মিলিয়ে মানে একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল মন্দিরটার। তো আমি রেকমেন্ড করব, কেউ যদি আসো বা কেউ যদি প্ল্যান করে থাকো তাহলে কিন্তু অবশ্যই মন্দিরটা ঘুরে যেতে পারো। আর যেহেতু বলছিলাম মন্দিরের সামনেই বিচও আছে, তো মন্দির ঘুরে বিচ ঘুরে তোমরা যেতে পারো। তো আমরা মন্দির থেকে এবার বেরোবো। বেরিয়ে যেরকম বললাম যে সামনেই বিচ আছে, তো বিচের এত সামনে এসে একবার সমুদ্রে যাব না, এটা তো হয় না। তো তাই আমরা মন্দির থেকে বেরোলাম। রাত একটু হয়ে গিয়েছিল বটে, 8টা প্রায় বেজে গিয়েছিল। তো তাও আমরা ভাবলাম যে ঠিক আছে, তাও একবার সমুদ্রের দিকে ঘুরে যাওয়াই যাক। আর যেহেতু সন্ধ্যের দিকে বললাম যে এখানে রোদটা থাকে না, আর ওয়েদারটা মানে হালকা হাওয়া থাকে, ভালো ওয়েদার থাকে, তো সন্ধ্যেবেলার দিকে কিন্তু এখানে বেশ ভালো ভিড় হয়। তো এই বিচে ঢোকার এটা রাস্তা। এই বিচটা কিন্তু ইসিআর বা মেরিনা বিচের মতো অতটা বড়, অত অনেক স্টল না থাকলেও এখানেও কিন্তু এরকম ছোট ছোট দোকান ছিল, যেমন আইসক্রিমের দোকান, চায়ের দোকান, তেলে ভাজার দোকান, স্প্রিং পটাটোর দোকান, এই জিনিসগুলোর দোকান কিন্তু ছিল। তারপরে কুলফি ছিল, ছোট ছোট খেলনা নিয়ে বসেছিল, আর ছিল ভুট্টা। এই যে আমরা সমুদ্রের পাড়ে, দেখো এই বিচটা কিন্তু অনেকটা পরিষ্কার ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর লোকজন হালকা ছিল, সবাই কিন্তু দাঁড়িয়ে শান্তভাবে বিচটা এনজয় করছিল সন্ধ্যেবেলা। তো আমরাও দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরাও একটু এনজয় করছিলাম, ভালো লাগছিল খুব। তো এটা ওই ওভারঅল বিচের সিনারিটা। আর যেরকম বলছিলাম মন্দিরের ঠিক পেছনেই বিচ, ওই যে কম্পাউন্ড লাইটটা দেখতে পাচ্ছ দূরে, ওটা কিন্তু ওই মৎস্যনারায়ণ টেম্পলেরই কম্পাউন্ড। আর এই দেখো এখানে ভুট্টা বিক্রি করছে। তো চলো আমরাও একটা ভুট্টা নেব আর একটু ইভিনিংটা এনজয় করি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হবে পরের দিন আরেকটা ভিডিওতে।